বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 11 ডিসেম্বর 2025। মানে শীত একদমই চলে এসেছে উত্তরবঙ্গে। পৌষ মাস আসতে আর একটু সময় নেই, কারণ আজকে হচ্ছে অগ্রহায়ণের 26 তারিখ। আর 4-5 দিনের মধ্যেই চলে আসবে পৌষ মাস। একটু শীতের শপিং করা হয়েছে, যদিও কমপ্লিট না শপিং, তারপরেও চলে এলাম যে আমি শপিংগুলো একটু সবার সাথে শেয়ার করি। একদমই খুবই মানে ছোট্ট একটা শপিং, কিন্তু অনেক কিউট, অনেক নেসেসারি প্রোডাক্ট। তো ভাবলাম যে আমি সবার সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই একটা ব্যাকলেস স্লিপার, খুবই সুন্দর, নেভি ব্লু কালার, একদম ভেলভেটের। ব্যাক পার্টটা একদম এরকম বেশ হার্ড আছে এটা, সো খুব ইজি, মানে স্লিপার যেরকম হয় আর কি। দেন এটাও স্লিপার, কিন্তু ব্যাকলেস না। এটাতে ব্যাক আছে, মানে এটা জুতোর মতো করে একদম ফিক্স থাকবে পা, এবং এটার পিছনটা অতটা হার্ড না, মানে এটা ভাঁজ করা যায় এরকম আর কি। এটার সাথে একই কালারের একটা স্লিপিং আই মাস্ক। এটা খুবই কমফোর্টেবল, খুব আরাম। এটা বোধহয় মানে নাকের দিকে থাকবে, আর এটা উপরে চোখের দিকে থাকবে। ট্রাভেলে তো একদম খুবই প্রয়োজন হয় এটা। সামটাইমস আমরা বাসাতেও ইউজ করি। আমি যদিও বাসায় ইউজ করি না, আমি ট্রাভেলেই বেশি ইউজ করি। আর এটাও একটা আই মাস্ক, মাসখানেক আগে কিনেছিলাম। এটা কখনোই ওইভাবে ব্যবহার করা হয়নি। এটা ব্ল্যাক, এবং এটা যথেষ্ট হচ্ছে যে শেপ দেয়া আর কি, একটু ফোমের মনে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় শেপ আছে। তবে এই মাস্কের থেকে এই মাস্কটা অনেক বেশি কমফোর্টেবল, অনেক আরাম। এবারে আসি, এটা হলো ফিট ম্যাসেজিং জেল ইনসোল। মানে এটা কিন্তু প্রেশারেরও কাজ করে আর কি পায়ের পাতায়। সো কোনো জুতা অথবা স্যান্ডেলের সাথে পরলে খুবই আর কি আরাম। এগুলো মেডিকেটেড। সো যাদের পায়ের পাতায় বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রবলেম হয়, ব্রিদেবল এই ধরনের ইনার সোল থাকলে তখন পায়ে অনেক আরাম হয়, পেইন কম লাগে। অনেক সময় ধরে একটা জুতা অথবা স্যান্ডেল পরে থাকলেও অতটা কষ্ট হয় না পায়ে। সো এটাও একটা নিয়েছি। এবারে আসি একজোড়া গ্লাভস, একদমই আর কি বরফের দেশের গ্লাভস। তো এটাতে খুব উত্তরবঙ্গে যে ধরনের শীত পড়ে তাতে আসলে গ্লাভসও প্রয়োজন হয় মাঝে মাঝে। তো একটা গ্লাভস মানে এত ভালো, ভিতরটা এতটাই উলেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। সো ভিতরটা হচ্ছে যে এই ধরনের দেয়া, সো খুবই থাকে এই ধরনের গ্লাভস পরলে, ঠান্ডা কম লাগবে আর কি। সো এবারে আসি, একটা সক্স নিয়েছি যেটা এইভাবে প্যাকেটের মধ্যে দেয়া, মানে এটার একটা এরকম সুন্দর ব্যাগ আছে। এই ব্যাগের মধ্যে এই মোজাটা দিয়েছে। এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মোজা, এবং একদম কটন, এবং মোজাটা বেশ লম্বা আর খুবই পাতলা। এবারে আসি, একটা তেল, স্কিন কেয়ারের একটা কোকোনাট অয়েল আমি ইউজ করি 250 মিলিলিটারের। তো অলরেডি আমি দুটো এরকম 250 লিটারের কোকোনাট অয়েল ইউজ করেছি। তৃতীয়বার, মানে এটা তৃতীয়বার নিতে গিয়ে প্রথমে বুঝতে পারিনি এটা সেম হচ্ছে ব্র্যান্ডের কোকোনাট অয়েল, যে স্কিন কেয়ারেরই, এবং এটার প্রাইস কিন্তু 600 টাকা। সেম প্রাইস আছে আগের মতোই, 250 মিলিলিটার। এটাও ঠিক আছে,
কোকোনাট অয়েল, স্কিন কেয়ার সব কিছুই ঠিক আছে, শুধু স্মেলটা হয়ে গেছে। এবার এবার গিয়ে আমি স্মেল যেটা পেলাম এই নারকেল তেলের, সেটা হলো যে জুঁই নারিকেল তেলের মধ্যে যে ধরনের একটা স্মেল থাকে সেরকম একটা ফ্র্যাগরেন্স অ্যাড করা। বাট আমার কাছে, আমি পূর্বে যেই স্কিন কেয়ারের এই সেম বটলের কোকোনাট অয়েল ইউজ করেছি সেটাতে কিন্তু ওই ধরনের কোনো মানে স্মেল বা ফ্র্যাগরেন্স ছিল না। একদম অরিজিনাল কোকোনাট অয়েলের যেরকম ফ্র্যাগরেন্স বা স্মেল হয় সেরকমই ছিল। তো আমার কাছে আসলে জুঁই নারকেল তেলের স্মেলটা মানে এতটা ভালো লাগেনি, বরং আগে যে র স্মেলটা ছিল কোকোনাটের বা কোকোনাট অয়েলের, সেটাই আমার কাছে ভালো লাগতো আর কি। কিন্তু কি আর করার, আমি তো স্মেল দেখে আর এটা চেক করে কিনিনি। আমি হয় বাসায় বানিয়ে কোকোনাট অয়েল ইউজ করি, আর যখন একেবারেই থাকে না বাসার ওই কোকোনাট অয়েল, তখন আসলে আমি এই স্কিন কেয়ারের এই ব্র্যান্ডের এই কোকোনাট অয়েলটা ব্যবহার করি আর কি। একটা প্যান্ট পিক করা হয়েছে, মানে ফুল প্যান্ট। তো এটা বেশ মোটা আছে, শীতটা ভালোই কাটাবে বলে মনে হচ্ছে, যদিও এটাতে কোনো হুক নেই বা ওইরকম চেইন নেই, এরকম কোনো সিস্টেম নেই। এটা একদমই ফিক্সড রাবার দেয়া, আর দুই পাশে দুটো পকেট আছে, আর এমনিতে স্ট্রেট কাট আর কি প্যান্টটা। তো আমার তো পরার পরে বেশ ভালোই ফিটিং মনে হলো, এবং মনে হলো যে বেশ ওম আছে প্যান্টটাতে। দেখা যাক শীতটা কেমন কাটাতে পারে। তো এটা স্পার্ক কেয়ার থেকে পেয়ে গেলাম, এই জন্য নিয়ে নিয়েছি। অ্যান্ড যদিও শীত চলেই আসছে, ম্যাক্সির আর কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু ম্যাক্সির এই কাপড়টা দেখে এমন আরাম লেগেছে, মানে কাপড়টা এত পাতলা সুতির যে দেখে অনেক নিতে ইচ্ছে করলো। আর এরকম ফ্লোরাল প্রিন্ট আমার বেশ ভালো লাগে, তো প্রিন্টটা এবং কালারটাও পছন্দ হয়ে যাওয়াতে আমি আবার এই ম্যাক্সিটাও পিক করলাম। একটু খুলে দেখাচ্ছি। আমি ম্যাক্সিটা ধুয়ে দিয়েছি নিয়ে আসার পরে, কারণ এগুলো হ্যাং করা থাকে, না ধুলে পরা উচিত না। আমি যে কোনো কাপড়ই কিনে নিয়ে এসে যদি ধোয়ার মতো কন্ডিশন হয় সেই কাপড়ের, আমি আগে ধুয়ে দিই। এই জন্য একটু কোঁকড়ানো লাগছে দেখতে। আর আমি একটু নিচটা কেটেও নিয়েছি, কারণ এটা অনেক লেন্থে আমার লম্বা হচ্ছিল। এই তো সামনে বাটন দেয়া, বিশেষ কোনো ডিজাইন নেই, কোনো বাহুল্য নেই আর কি, একদমই নর্মাল সিম্পল কাট। খুব বেশি মনে হয় না প্রাইস নিয়েছে, আমার এই মুহূর্তে এটার প্রাইসটা মনেও নেই, তবে মোস্ট প্রবাবলি 600 থেকে 700 টাকার মধ্যেই ছিল প্রাইস। 3/4 হাত, আর গলাটা যেরকম বাটন আছে সামনে, আর একটু কুচি দেয়া আছে গলার এই জায়গায়। তো এই ছিল আমার আজকের ভিডিও আর কি। একটা ম্যাক্সি, একটা ট্রাউজার বা প্যান্ট যেটাই বলি, একজোড়া মোজা, একজোড়া হ্যান্ড গ্লাভস, কোকোনাট অয়েল, দেন ইনার সোল, আই মাস্ক দুটো, অ্যান্ড দুটো স্লিপার, একটা ব্যাকলেস, একটা উইথ ব্যাক স্লিপার। তো এই ছিল আমার টুকটাক কিউট কিছু শপিং, যেটা আমার খুব ইচ্ছে করলো সবার সাথে শেয়ার করতে। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। যারা শীতপ্রধান অঞ্চলগুলোতে আমরা আছি, আল্লাহ তাদের সকলকে শীতকে ওভারকাম করার তৌফিক দান করুন। সেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতা রইল, যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।